আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা অনলাইন ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো টেক কোয়েশ্চেন। এটা আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই সহজ একটা টপিক। ওকে, আমরা ফার্স্টলি আইডেন্টিফাই করতে হবে হোয়াট ইজ টেক কোয়েশ্চেন। টেক শব্দের অর্থ হলো কোনো কিছু জুড়ে দেওয়া, কোয়েশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন। সুতরাং টেক কোয়েশ্চেন শব্দের অর্থ হলো কোনো কিছু জুড়ে দেওয়া প্রশ্ন। আর ডেফিনেশন যদি আমরা করি, সেটা হলো কোনো বাক্যের শেষে অথবা অ্যাসার্টিভ বাক্যের শেষে কোনো প্রশ্ন জুড়ে দেওয়াকে আমরা ইংলিশ গ্রামারে টেক কোয়েশ্চেন বলে থাকি। ওকে, আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। We should do for our country. দেখো, এখানে আমরা প্রথমত সাবজেক্ট পেয়েছি উই, শুড পেয়েছি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব ডু পেয়েছি। তো এখানে আমাদেরকে দুইটা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে টেক কোয়েশ্চেন করার সময়। প্রথমত দেখতে হবে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। দ্বিতীয়ত লক্ষ্য রাখতে হবে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওইটাকে আমরা ব্যবহার করব। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, আমরা জানি দুইটা টেন্স, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে ডু অথবা ডাজ ব্যবহার করব, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করব। যদি অক্সিলারি ভার্ব থাকে ওইটাই বহাল থাকবে। ইন কেস যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে আমরা ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করব। ওকে, দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে আমাদের শুড। তাহলে আমরা শুডের সাথে যেহেতু নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে আমরা কি ব্যবহার করব? শুড নট। তারপর আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট। তাহলে আমরা টেক কোয়েশ্চেন করার সময় দুইটা কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে আমরা নোট আকারে লিখি। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এবি প্লাস নট লিখব, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা এবি লিখব। এবি প্লাস নট লিখব, তারপর কি যে সাবজেক্টে থাকবে সাবজেক্টের ব্যাপারে, এখানে এবি প্লাস শুধু সাবজেক্ট লিখব এবং সবার শেষে প্রশ্নোত্তর চিহ্ন। ওকে, বিষয়টা কি আমরা একটু ক্লিয়ার হলাম? আমাদের প্রথমত টেক কোয়েশ্চেন করতে হলে দুইটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট অফ অল লক্ষ্য রাখতে হবে সেন্টেন্সটিতে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। নেগেটিভ ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? হয়তো নো থাকতে পারে, নট থাকতে পারে, নেভার থাকতে পারে, নোবডি থাকতে পারে, নাম থাকতে পারে, নাথিং থাকতে পারে। এছাড়া আরো কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, আমরা আলোচনা করব। তো বেসিক্যালি এই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকতে পারে। যদি নেগেটিভ ওয়ার্ডগুলো থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? এবি ব্যবহার করব, এরপরে সাবজেক্ট ব্যবহার করব। এবি মানে সেন্টেন্সে অলরেডি অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে ওই অক্সিলারি ভার্বটা ব্যবহার করব, তারপর সাবজেক্ট ব্যবহার করব। আর ইন কেস যদি অক্সিলারি ভার্ব না দেওয়া থাকে, তখন আমরা টেন্স অনুসারে ডু ব্যবহার করব অথবা ডাজ ব্যবহার করব অথবা ডিড ব্যবহার করব। তো এখানে আমরা উপরে সেন্টেন্সটা যদি একটু লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এখানে অলরেডি শুড দেওয়া আছে, সেজন্য আমরা শুড ব্যবহার করেছি, এবং এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সেজন্য আমরা শুডের সাথে সংক্ষিপ্ত আকারে নট ব্যবহার করেছি। এই সেন্টেন্সের সাবজেক্ট কি? উই। অলরেডি উই জায়গাতে উই বহাল থাকবে। যদি কোনো ক্ষেত্রে প্রোনাউন না দেওয়া থাকে, নাউন দেওয়া থাকে, রহিম, করিম, অথবা কোনো বস্তুবাচক জিনিস টেবিল, চেয়ার, ফ্যান, স্কুল, এই জাতীয় বস্তুবাচক জিনিস দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ইট ব্যবহার করব এবং প্লুরালের ক্ষেত্রে দে ব্যবহার করব। তাহলে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার। আমরা এখন কি করব? কতগুলো রুল ব্যবহার করব, যেগুলো অ্যাপ্লাই করে আমরা টেক কোয়েশ্চেন করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টার দিকে রুল হিসেবে প্রেজেন্ট করতে পারি, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, আমরা তো অ্যাসার্টিভ সেন্টেন্স ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি
কোনো কারণে ব্যবহার হয় টেক কুয়েশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা উইলে ব্যবহার করব। আমরা একটু এক্সাম্পল ব্যবহার করি। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি ব্যবহার করব? আমরা উইলে ব্যবহার করব। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি কি দিয়ে শুরু হয়? লেটস অবলিক লেটার দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি ব্যবহার করব? শ্যাল উই। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেয়েছি। যদি সেন্টেন্সটি আমরা কোনোভাবে বুঝতে পারি যে সেন্টেন্সটি ইম্পারেটিভ, ইম্পারেটিভ কিভাবে গঠিত হয়? ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য সাম, গো টু স্কুল, গো টু মার্কেট, এই জাতীয় যদি হয়, অথবা ডু নট মেক এ নয়েজ, এই জাতীয় যদি সেন্টেন্সগুলো হয়, তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব উইল ব্যবহার করব। কিন্তু সেন্টেন্সটি যদি কোনো কারণে লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয়, যেমন লেট আস প্লে ক্রিকেট, লেট আস go to market, let us do the people, let us do help the poor people, এই জাতীয় যদি ওয়ার্ডগুলো হয়, আই মিন সেন্টেন্সটি লেট প্লাস এস অথবা লেট প্লাস আস দিয়ে শুরু হয়, লেট আস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি লেটস, এই জাতীয় ওয়ার্ড দিয়ে শুরু হলে তাহলে আমরা সেই ক্ষেত্রে উইল ব্যবহার না করে শ্যাল ব্যবহার করব। আমরা দুইটা एग्जांपल ব্যবহার করি, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। ডু নট মেক এ নয়েজ। দেখো ডু নট মেক এ নয়েজ আমি নিষেধ করেছি, আর এটা আমরা বুঝতে পারছি ডু নট প্লাস ভার্ব ওয়ান থাকলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কি ব্যবহার করব? উইল ইউ। আচ্ছা, যদি এরকম হয় লেট মি হেল্প দ্য পোর, যদি লেটের পর কি থাকে? আস নাই অথবা লেটস নাই, কিন্তু লেটের পর মি আছে, আমরা তো বলছিলাম লেটস অথবা লেটাস থাকলে সেই ব্যবহার করব। এটা কি লেট অথবা লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয়েছে? অবশ্যই না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উইল ব্যবহার করব। আমরা কখন ব্যবহার করব সেই? লেটস হেল্প দ্য পোর। অর্থাৎ সেন্টেন্সটি যদি লেটস দিয়ে অথবা লেটাস দিয়ে শুরু হয়, তখন আমরা কি ব্যবহার করব? শ্যাল উই ব্যবহার করব। Let us go to school. এই যে দেখো ডু নট দিয়ে শুরু হয়েছে, লেট মি দিয়ে শুরু হয়েছে, লেটাস দিয়ে শুরু হয়েছে, লেটস দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ লেটস অথবা লেটাস থাকলে আমরা কি ব্যবহার করব? শ্যাল উই। আর অন্য যে কোনোভাবে যদি সেন্টেন্সটি শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা কোনোভাবে বুঝতে পারি লেটস অথবা লেটাস ছাড়া, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল ইউ। আর লেটস অথবা লেটাস দিয়ে শুরু হলে শ্যাল উই। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা অন্য একটা রুল আলোচনা করব। যদি সেন্টেন্সটি এভরিবডি, সাম, সামবডি, তারপর সামওয়ান, এভরিওয়ান, অথবা nobody, none অথবা all। যদি সেন্টেন্সটি এভরিবডি, সামবডি, সামওয়ান, এভরিওয়ান, নোবডি, নান অথবা অল এই জাতীয় সাবজেক্ট দিয়ে যদি সেন্টেন্সটি শুরু হয়, তাহলে আমরা প্রনাউন হিসেবে ব্যবহার করব কি? দে। বিষয়টা ক্লিয়ার? যদি সেন্টেন্সটি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান অথবা নোবডি, নান
অল, এই জাতীয় কতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্সটি শুরু হয় সেই ক্ষেত্রে আমরা প্রনাউন হিসেবে কি ব্যবহার করব, দে ব্যবহার করব। আর এভরি দিয়ে শুরু হয় যদি এভরিথিং, সামথিং, নাথিং, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে বিশেষ করে এভরির পরে অথবা সামের পরে অথবা নো এর পরে থিং শব্দটা থাকলে আমরা কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। এভরির পরে সামের পরে অথবা নো এর পরে যখন বডি থাকবে, ওয়ান থাকবে, আই মিন থিং শব্দটা না থাকবে সেই ক্ষেত্রে আমরা দে ব্যবহার করব। আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য এক্সাম্পল দেখি। Nothing is impossible. আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। Everything is possible. আমরা অন্য একটি দেখি। Nobody likes a liar. আমরা অন্য একটি দেখি। Everybody gets GPA 5. আচ্ছা, আমরা এখানে চারটা এক্সাম্পল ব্যবহার করেছি। ওকে, প্রথমটা আমরা দেখি নাথিং, নো প্লাস থিং শব্দটা ব্যবহার হয়েছে। এভরিথিং, নো এভরি প্লাস থিং শব্দটা ব্যবহার হয়েছে। থিং শব্দটা থাকলে আমরা প্রনাউন হিসেবে কি ব্যবহার করব বলছিলাম, ইট ব্যবহার করব। এখন আমাদের কথা হলো সেন্টেন্সটিতে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ওকে, সেন্টেন্সটিতে আমরা বলছিলাম নেগেটিভ ওয়ার্ডের মধ্যে নোবডি আছে, নান আছে, নাথিং আছে। আই মিন একটা নেগেটিভ ওয়ার্ড পেয়ে গেছি, সেই ক্ষেত্রে কি আমরা অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহার করব? প্রশ্নই আসে না, আমরা শুধু যে অক্সিলারি ভার্বটা আছে সেটাই ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজ ইট। তাহলে এখানে ইজ এর সাথে আমরা নট কেন ব্যবহার করি নাই? সেন্টেন্সে অলরেডি নাথিং একটি শব্দ যেটা নেগেটিভ ওয়ার্ড, সেই জন্য আমরা ইজ এর সাথে নট ব্যবহার করি নাই। ওকে, অন্যটি দেখি এভরিথিং ইজ পসিবল। এখানে আমরা দেখি থিং শব্দটা আছে, থিং থাকলে আমরা কি ব্যবহার করব? প্রনাউন হিসেবে ইট ব্যবহার করব। আচ্ছা, এখন কথা হলো এভরিথিং, এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নাই, সেজন্য আমরা ইজ এর সাথে সংক্ষিপ্ত আকারে নট ব্যবহার করব, তার মানে ইজন্ট ইট। ওকে, আমরা আরেকটা দেখি নোবডি লাইকস এ লায়ার। আমরা জানি যে নোবডি, নান, নাথিং এগুলো কি নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা যেহেতু নোবডি নেগেটিভ ওয়ার্ড, এর সাথে কি প্রথমত আমরা দেখতে হবে নোবডি কি, নোবডির পরিবর্তে আমরা কি ব্যবহার করি? দে ব্যবহার করব। আর নোবডি যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, নোবডি, সেহেতু আমরা দের সাথে, দেখো পুরোটা সেন্টেন্সে নোবডি লাইকস এ লায়ার, কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই। অক্সিলারি ভার্ব না দেওয়া থাকলে আমরা বলছিলাম ডু, ডাজ অথবা ডিড। তো যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর আমরা জানি দের সাথে কি বসে? ডু বসে, সেহেতু আমরা এখানে ডু দে ব্যবহার করব। তাহলে অনেকে বলতে পারে স্যার এখানে তো ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, আমরা এখানে ডাজ কেন ব্যবহার করলাম না? সেক্ষেত্রে উত্তর হবে যেহেতু দে একটি প্লুরাল প্রোনাউন, দে মানে তাহারা, একের অধিক বোঝানো হয়। আর দে এর সাথে কখনো কি হয় না? ডাজ ব্যবহার হয় না, দে এর সাথে সবসময় ডু ব্যবহার হয়। আচ্ছা, এভরিবডি গেটস জিপিএ 5, সেম নিয়ম, এভরিবডি থাকলে আমরা দে ব্যবহার করব। আর দের সাথে কি বসে? ডু বসে। যেহেতু নেগেটিভ ওয়ার্ড নাই সেজন্য আমরা ডোন্ট দিয়ে ব্যবহার করব। এভরিবডি গেট জিপিএ 5, তার মানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে। আর যেহেতু সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নেগেটিভ ওয়ার্ড নাই, সেহেতু আমরা নট ব্যবহার করব। তো সংক্ষিপ্ত আকারে ডোন্ট আর এভরিবডির পরিবর্তে দে ব্যবহার করব। আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার। তারপর আমরা একটা নোট দেই, এই নোটটা সবাই মনে রাখবো। তার দের সাথে আমরা কোন কোন অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে পারি? প্রথমত আমরা দের সাথে ডু ব্যবহার করতে পারি, তারপর আমরা দের সাথে আর ব্যবহার করতে পারি, তারপর আমরা দের সাথে হ্যাভ ব্যবহার করতে পারি, তারপর আমরা ওয়্যার শব্দটা ব্যবহার করতে পারি। এইগুলো আমরা দের সাথে ব্যবহার করতে পারি। অন্যদিকে আমরা
কোনো ক্ষেত্রে যদি প্রোনাউন ইট হয় অথবা শি হয় অথবা হি হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে ডাজ ব্যবহার করব অথবা ইজ ব্যবহার করব অথবা হ্যাজ ব্যবহার করব অথবা ওয়াজ ব্যবহার করব। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাজ ব্যবহার করব, ইজ ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব অথবা ওয়াজ ব্যবহার করব। অন্যদিকে যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, আই মিন দে হই, প্রোনাউন হিসেবে বা সাবজেক্ট হিসেবে আমরা দে কে যদি পাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডু ব্যবহার করব অথবা আর ব্যবহার করব অথবা ওয়ার ব্যবহার করব অথবা হ্যাভ ব্যবহার করব। এই অক্সিলারি ভার্বগুলো আমরা দের সাথে ব্যবহার করব। ওকে, আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার। আমরা অন্য একটা নিয়ম নিয়ে আলোচনা করব। ওকে, এখন আমরা আলোচনা করব কি নিয়ে, কতগুলো এখানে তো নেগেটিভ ওয়ার্ড পেয়েছি, নো পেয়েছি, নট পেয়েছি, নেভার পেয়েছি, নোবডি পেয়েছি, নাট পেয়েছি, নাথিং পেয়েছি, এই তো নেগেটিভ ওয়ার্ড পেয়েছি। আরো কতগুলো নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো দেখতে পজিটিভ ওয়ার্ড বাট এটা অর্থগতভাবে নেগেটিভ। যেমন আমরা কতগুলো নেগেটিভ ওয়ার্ড পাই, অ্যানাদার, যেমন হার্ডলি। আচ্ছা, হার্ডলি শব্দের অর্থ কি? কদাচিৎ। কদাচিৎ বলতে আমরা কি বুঝি? একদম নেই বললে চলে, এরকম কিছু। যেমন হি হ্যাজ হার্ডলি কাম হিয়ার, সে কদাচিৎ এখানে আসে, আই মিন সে আসে না বললে চলে। তারপর কতগুলো আছে? স্কার্সলি, তারপর আছে রেয়ারলি, তারপর আছে সেলডম, তারপর আছে লিটল, তারপর আছে ফিউ। তাহলে আমরা কতগুলো ওয়ার্ড পেয়েছি যেগুলো দেখতে পজিটিভ ফর্মে আছে কিন্তু সত্যিকার অর্থে এগুলো কি নেগেটিভ অর্থ প্রদান করে। এগুলো যদি টেক কুয়েশনে ব্যবহার হয়, আমরা নেগেটিভ অর্থ মনে করে এগুলো আমরা নেগেটিভ সেন্টেন্সে মনে করব। তাহলে আমরা একটু एग्जांपल ব্যবহার করি। He has few friends, মানে তার বন্ধু নেই বললে চলে। তারপর আমরা পেয়েছি he seldom comes to me, সে কদাচিৎ আমার নিকট আসে। তারপর আমরা পেয়েছি he hardly goes to school। আচ্ছা, আমরা তিনটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত বলছিলাম যে সেন্টেন্সটিতে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, ফিউ, সেলডম, হার্ডলি। আমরা প্রথম সেন্টেন্সে ফিউ পেয়েছি, সেজন্য আমরা মনে করি যে যেহেতু সেন্টেন্সটিতে নেগেটিভ ওয়ার্ড ফিউ আছে সেহেতু অক্সিলারি ভার্বটা ব্যবহার করব। অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাজ। তারপর আমরা কি ব্যবহার করব এখানে? প্রোনাউন কি আছে? হি, হ্যাজ হি। তাহলে আমরা এখানে হ্যাজ নট ভার্ব কেন ব্যবহার করব না? এখানে অলরেডি ফিউ শব্দটি একটি নেগেটিভ ওয়ার্ড, সেজন্য আমরা ব্যবহার করব না। ওকে, হি সেলডম কামস টু মি। তাহলে হি সেলডম একটি নেগেটিভ ওয়ার্ড, যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড আমরা এখানে অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহার করব না। এখন আর কথা হলো কামস, এটা তো ফাইনাইট ভার্ব, আই মিন এটা প্রিন্সিপাল ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যেহেতু অক্সিলারি ভার্ব নাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু অথবা ডাজ ব্যবহার হবে। যেহেতু ভার্বের সাথে এস ভার্ব যুক্ত আছে সেজন্য আমরা ডাজ ব্যবহার করব। ওকে, ডাজ। তাহলে এখানে প্রোনাউন ফর্ম কি? হি, ডাজ হি। ওকে, আমরা আরেকটা আলোচনা করলাম যে হি হার্ডলি গোস টু স্কুল, সেম আনসার। এখানে যেহেতু গোস আছে তাহলে কি হবে? ডাজ হবে, ডাজ, আর প্রোনাউন হচ্ছে হি। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার। যদি সেন্টেন্সটিতে হার্ডলি, সেলডম, রেয়ারলি, স্কার্সলি অথবা লিটল, ফিউ থাকবে, আমরা সেন্টেন্সটি মনে করব নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে আমরা টেক কোয়েশ্চেন করার সময় শুধুমাত্র
অক্সিলারি ভার্বটা ব্যবহার করব, পাশাপাশি যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টটা প্রনাউন ফর্ম ব্যবহার করব। প্রনাউন ফর্ম দেওয়া থাকলে যা আছে তাই হবে। যদি প্রনাউন ফর্ম না দেওয়া থাকে, আমি কোনো নাউন দেওয়া থাকে রহিম, করিম অথবা অবজেক্টগুলো, তাহলে এটা প্রনাউন ফর্ম হিসেবে পুরুষ হলে হি ব্যবহার করব, অ্যান্ড মহিলা হলে সে ব্যবহার করব, বস্তুবাচক হলে আমরা ইট ব্যবহার করব। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, এখন আমরা একটি গুরুত্বপূর্ণ যেটা কনফিউশন একটা আনসার করব, সেটা হলো ওয়ান নেম। যে ওয়ান কি কোনো ক্ষেত্রে সাবজেক্ট হতে পারে, বা ওয়ান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে আমরা প্রনাউন হিসেবে কি ব্যবহার করব। যদি সেন্টেন্সে ওয়ান থাকে, আই মিন শুধু ওয়ান থাকে, তাহলে আমরা প্রনাউন হিসেবে কি ব্যবহার করব, ওয়ান ব্যবহার করব। যদি সেন্টেন্সে ওয়ান প্লাস অবজেক্ট, আই মিন বস্তুবাচক কোনো জিনিস থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। ক্লিয়ারটা? যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে শুধু ওয়ান ব্যবহার হয়, ওয়ানের সাথে কোনো বস্তুবাচক বা ব্যক্তিবাচক কোনো কিছু ব্যবহার করিনি, সেক্ষেত্রে আমরা প্রনাউন হিসেবে ওয়ান ব্যবহার করব। যদি সেন্টেন্সে ওয়ানের সাথে কোনো বস্তুবাচক জিনিস, যেমন ওয়ান রিলিজিয়ন অথবা ওয়ান লাই, এই জাতীয় যদি কোনো ওয়ার্ড থাকে ওয়ানের সাথে যুক্ত, সেক্ষেত্রে আমরা প্রনাউন হিসেবে ইট ব্যবহার করব। ওকে, যদি কোনো সেন্টেন্সটি নো প্লাস ওয়ান থাকে, আই মিন নো ওয়ান, তাহলে আমরা প্রনাউন হিসেবে কি ব্যবহার করব, দে ব্যবহার করব। আমরা যদি एग्जांपल দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান্স ডিউটি, আই মিন প্রত্যেকের উচিত তার নিজের দায়িত্ব পালন করা। আচ্ছা, 2 নম্বরে যদি আমরা ব্যবহার করি নো ওয়ান ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে কেউ কাজটি করতে পারে না। 3 নম্বরে যদি আমরা ব্যবহার করি ওয়ান লাই begets 100 lie, 100 lies। ওকে, আমরা এখানে তিনটা एग्जांपल পেয়েছি। ফার্স্ট एग्जांपल পেয়েছি ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এখানে ওয়ান এর পরে কোনো বস্তুবাচক নাই, সরাসরি আমরা অক্সিলারি ভার্ব পেয়েছি, সরাসরি আমরা মডেল অক্সিলারি ভার্ব পেয়েছি বা ভার্ব পেয়েছি, সেই জন্য আমরা ওয়ান কে সাবজেক্ট হিসেবে পাই। আমি ওয়ান এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ওয়ান এ ব্যবহার করব। তাহলে आंसर হবে কি, শুড নট ওয়ান। শুড নট ওয়ান। আচ্ছা, এখানে নো ওয়ান ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো নো প্লাস ওয়ান আছে, আমরা বলছিলাম যে নো প্লাস ওয়ান, নো প্লাস ওয়ান থাকলে আমরা প্রনাউন হিসেবে কি ব্যবহার করব, দে ব্যবহার করব। ওকে, এখানে অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, তাহলে ক্যান দে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, এখানে আমরা ক্যান নট কেন ব্যবহার করলাম না। আমরা জানি যে নো একটি নেগেটিভ ওয়ার্ড, নো একটি যেহেতু নেগেটিভ ওয়ার্ড, সেজন্য আমরা ক্যান নট ব্যবহার করতে পারি না, সেই জন্য আমরা দে ক্যান ব্যবহার করছি। আর জানি নো ওয়ান থাকলে আমরা প্রনাউন হিসেবে দে ব্যবহার করব। ওকে, 3 নম্বর ওয়ান লাই বিগেটস 100 লাই। ওয়ান এর পরে কি আছে, একটা অবজেক্ট আছে, আই মিন একটা বস্তুবাচক। অবজেক্ট বলতে কি বোঝানো হয়েছে, একটা বস্তুবাচক জিনিস। ওয়ান এর পর যদি কোনো বস্তুবাচক জিনিস থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রনাউন হিসেবে ইট ব্যবহার করব। তাহলে আমরা ইট ব্যবহার করেছি। আর এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই যুক্ত থাকলে আমরা ডাজ ব্যবহার করি। ওকে, আমরা ডাজ। সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সেজন্য আমরা ডাজ নট ব্যবহার করছি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে টেক কুইশন এতটুকুই। আমরা আশা করি যে বেসিক বা কঠিন যে অবস্থাগুলো, কন্ডিশনগুলো আমরা
আলোচনা করেছি। তারপর আমরা এর বাইরেও কিছু আলোচনা আছে, এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। আমরা যদি বাসায় প্রতিদিন প্র্যাকটিস করি এবং যখনই বিশেষ করে আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো যে প্র্যাকটিস করি, আমাদের কিছু প্রবলেম থাকতেই পারে, সেই প্রবলেমগুলো আমরা কমেন্ট বক্সে কমেন্ট করব এবং আমার কাজ হবে সেগুলো আলোচনা করব, সেইগুলো তোমাদের সলিউশন দেবো। তো তোমরা একটু কাইন্ডলি যা আলোচনা করেছি তোমরা যদি এগুলো একটু প্র্যাকটিস করো তাহলে মনে করবো এটা তোমাদের কাজে এসেছে, আর যদি এগুলো প্র্যাকটিস না করো তাহলে তোমাদের কোনো কাজে আসবে না। তো আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং যেরকম প্রবলেমই থাকো এগুলো কমেন্ট বক্সে তুমি প্রেজেন্ট করো। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ very much.